আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। আবার শুনছি নবান্ন বীর চালিয়ে যাও। তারপরে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আরজি করে এই মুহূর্তে রোগীদের একটা মেয়ে মারা গেছে, তিনজনই, অবশ্যই তিনজনই, কিন্তু রোগীদের আর সেখানে পরিষেবা নেই। একটা মা ধর্ষণ হয়ে তাকে জবাই করা হয়েছে, তাকে কতল করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। অথচ আজকে দীর্ঘ সময় আরজি করে পরিষেবা বন্ধের কারণে শত শত শিশু, শত শত নারী, শত শত প্রেগন্যান্সির পর তাদের জীবন না জীবন। এটা কোন শুভভক্তির পরিচয়? আজকে ডাক্তার আন্দোলন করছে দীর্ঘ সময়। আমি ডাক্তার বাবুদের কাছে করজোড়ে নিবেদন করব, আপনাদের পক্ষে আন্দোলনে নেমেছে, বাংলার জনগণ আন্দোলন নেমেছে, আপনারা থামুন। তা না হলে গোটা বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে মনে হয় আন্দোলনে নামতে। আমি অনুরোধ করবো ডাক্তার বাবুদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে বলবো যে এই নিন্দনীয় কাজ থেকে একটু দূরে সরে এসে ডাক্তারবাবুরা চিকিৎসা করুন, মানুষের পরিষেবা দিন। আমার গ্রামে একটা মেয়ে 17 বছর বয়স, আরজি করে গত 4 দিন আগে নিয়ে গেছে, সেখানে তার জায়গা হয়নি। তারপরে কলকাতার বিভিন্ন হসপিটাল ঘুরে ঘুরে ফিরেছে, লাস্টে বারাসাতের এক নার্সিংহোমে নিয়ে গেছে। 70,000 টাকা একদিনে তার অ্যাডমিশন ফিস সহ নিয়েছে, মেয়েটা মারা গেছে শেষ পর্যন্ত। এ হলো কত অজস্র, এ হলো কত জীবন মানে বিপন্ন অকাতরে পড়ে যাচ্ছে। ডাক্তার বাবুদের কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা আন্দোলন ছাড়ুন, আপনাদের পক্ষে আমরা আছি, অবশ্যই থাকবো, লড়াই করবে বাংলার জনগণ। আপনারা ছেড়ে দেশের জনগণের, বাংলার মানুষের, বাংলার অসুস্থ, আত্মপীড়িত, প্রেগনেন্সি, এই সমস্ত বোনদের আপনারা পরিষেবা দিন। আপনাদের সাথে আছি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আপনাদের সাথে আছে। আর একটা কথা বলবো, আরএসএস বিজেপির পাতা বাদে আমি অনুরোধ রাখবো, বাংলার বুদ্ধিজীবী, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা পা দেবেন না। ওরা বাংলায় শান্তি চায় না, বাংলায় আগুন জ্বালাতে চায়। এই আগুন থেকে আমরা মুক্তি চাইছি। ফলে আমি বলবো, আন্দোলন হোক, অবশ্যই হোক, আন্দোলন হোক একটা সুশৃঙ্খলতা পরিবেশের মধ্য দিয়ে। এতটুকু বলে